আমি সেই সমস্ত মানুষের মতন যারা পাহাড় চড়তে আর বরফ দেখতে খুবই পছন্দ করে। তাই তো চললাম নাথুলা পাস বরফ দেখার জন্য। বন্ধুরা, আজকে আমার সিকিমের 3 নম্বর দিন। আর আজকে এখান থেকে এখন যাবো হচ্ছে নাথুলা পাস। সেই জন্য হোটেল থেকে বেরিয়ে বাজরা বাস স্ট্যান্ডের সামনে যাবো, ওখানে গাড়ি বুক করা আছে, ওখান থেকে যাবো নাথুলা পাস। চলো। এখান থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি, ট্যাক্সি ভাড়া হচ্ছে 150 টাকা নিল। আর এখান থেকে আমাদেরকে পৌঁছে দেবে হচ্ছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। দেখো, আমরা লালবাজার থেকে 10 মিনিটেই পৌঁছে গেলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। এইবার আসল খেলা তো এখান থেকেই শুরু। এখানে আমরা এখন চলে এসেছি, আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি আসলে ওখান থেকে বেরিয়ে যাবো নাথুলা। দেখো, আজ আমি এই সুন্দর মুহূর্তগুলো একা কাটাবো না, আমার সঙ্গে আছে আরো 3 জন। আমরা বাড়ি থেকে তো প্রত্যেকে সোলোই বেরোই, কিন্তু গন্তব্যস্থলে পৌঁছতে পৌঁছতে আমরা কেউ আর একা থাকি না। আমাদের সঙ্গে কেউ না কেউ ঠিক জুড়েই যায়। আর যাদের গন্তব্যস্থলও আমার মতনই, সেই কোনো না কোনো একটা জায়গায় হয়। তাই আমার সঙ্গে আজ যে 3 জন আছে, তাদের মধ্যে 2 জন হচ্ছে বারাণসী থেকে, গোবিন্দ এন্ড রামকরণ। এখনো পর্যন্ত প্রায় 23টা রাজ্য ঘুরে ফেলেছে, তাও আবার সাইকেল নিয়ে। ওদের স্বপ্ন সারা ভারতবর্ষ সাইকেল নিয়ে ঘুরবে। तेरी हर मुस्कान मेरी जिंदगी की रोशनी, तू मेरी हर ख्वाहिश, तू मेरी हर कहानी। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को भूल जाए, तेरे संग আমাদের কমপ্লিট। এবার এখান থেকে যাবো নাথুলা। हर लम्हा मुझे तेरी हर बात पे दिल को समझाना है, तेरी आंखों में खोना मैं चाहता हूँ, तेरे बिना जीना मैं नहीं चाहता हूँ, तेरे संग ख्वाबों को मिल जाए, तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को मिल जाए। আমরা এসে এখন দাঁড়িয়েছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাচ্ছি না, পুরো মেঘে মেঘ, কিন্তু ঠান্ডা প্রচুর। দৃশ্য দারুণ, কিন্তু ঠান্ডাও সেরকম। এরপরে মনে হচ্ছে আরো বেশি ঠান্ডা হবে। कैसा लग रहा है यहाँ से? সকালের হিমের হাওয়া আর কুয়াশা ঢাকা পাহাড় শহর গ্যাংটক ছেড়ে বেরিয়ে পড়লাম। নাথুলা পথ যেন নিজেই একটা অ্যাডভেঞ্চারাস। প্রতিটি বাঁক, প্রতিটি পাহাড় যেন একটা অন্যরকম গল্প। রাস্তা মাঝে মাঝে মেঘে ঢেকে যায়, আর মনে হয় আমরা যেন স্বপ্নের মধ্যে গাড়ি চালাচ্ছি। নাথুলার পথে মেঘ ছুঁয়ে যায়, হিমেলো বাতাসে স্বপ্ন উড়ায়। গাড়ি যতই ওপরে উঠছে, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু মন চাইছে না তাও থামতে। বরফে মোড়া রাস্তা, পাইন গাছের সারি, আর পাশে জওয়ানদের ক্যাম্প বুঝিয়ে দেয় আমরা ভারতীয় সীমান্তে। একটা জাতীয় গর্ব অনুভব হয় এখানে এসে। মন যে পড়ে রইল হায়, জানালার পাশে গল্প গানে মেঘের নামে ছড়া
নাথুলা গান দেয় দূর পাহাড়ে, ভালোবাসা লেগে রয় হাওয়া। নাথুলার পথে মেঘ ছুঁয়ে যায়, হিমেলো বাতাসে স্বপ্ন উড়ায়। পাহাড়ের কোল রোদ ঝলমলে, রংধনু মেশে বরফ চলে, চোখে চোখে সবুজ মায়া, মন যে পড়ে। অবশেষে পৌঁছালাম নাথুলা পাস। সামনে ভারতের শেষ গেট, আর তার ওপারে চীনের সৈন্যরা দাঁড়িয়ে। ডিসেম্বরে এখানকার টেম্পারেচার -5 ডিগ্রির কাছাকাছি থাকায় আমাদের প্রত্যেকের বডিতে ব্লাড জমে যাচ্ছিল, আর যেই কারণে আমাদের প্রত্যেকের বা শরীর বা ফেস যেটাই বলো না কেন ব্ল্যাক ব্ল্যাক দেখাচ্ছিল। এখানে অক্সিজেনের পরিমাণ এতটাই কম যে শ্বাস নিতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল, আর এরকম এক্সট্রিম কন্ডিশন আমাদের দেশের সেনারা থাকে। নাথুলা পাস একসময় সিল্ক রুটের অংশ ছিল, ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্যের অন্যতম পথ। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর এই পথ বন্ধ হয়ে যায়, আর তা খুলে দেওয়া হয় অনেক পরে 2006 সালে। আজও এখানে শুধু পারমিট নিয়েই আসা যায়, আর শীতকালে প্রবল তুষারপাতের কারণে বন্ধ থাকে পুরো রাস্তা। নাথুলা শুধু এক ভ্রমণ নয়, এটা এক অনুভূতির গল্প। এখানে এসে আপনি বুঝবেন প্রকৃতি, দেশপ্রেম আর ইতিহাস, এই তিনের মিলন কাকে বলে। নেক্সট ডেস্টিনেশন ভোগের খাতা। নেক্সট ডেস্টিনেশন কোথায়? নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাবা মন্দির। বাবা মন্দির। আমি এখন সিকিমের এক অসাধারণ জায়গায়, যেটা শুধু পাহাড়ের সৌন্দর্য ভরা না, বরং আবেগ, বিশ্বাস আর বীরত্বের এক জীবন্ত স্মৃতি। হ্যাঁ, আমি বলছি বাবা হরভজন সিং এর মন্দিরের কথা। গ্যাংটক থেকে প্রায় 60 কিমি দূরে এবং 13,000 ফিট উচ্চতায় অবস্থিত এই মন্দির। এই মন্দির তৈরি হয়েছে ভারতীয় সেনা মেজর হরভজন সিং এর নামে, যিনি শহীদ হলেও তার আত্মা এখনো সেনাদের রক্ষা করেন, এমনটাই বিশ্বাস করেন সবাই। আমরা এখন এসেছি হচ্ছে বাবা মন্দির, আর এখানে আসার পরে স্নোফল অলরেডি শুরু হয়ে গেছে। স্নোফল হচ্ছে। এই ঘরের ভেতরে আছে তার বিছানা, পোশাক, সবকিছু আজও যত্ন করে রাখা হয়। বলা হয় তিনি সেনাদের স্বপ্নে এসে সাবধান করে দেন। 1965 সালে 4 অক্টোবর সিকিমের নাথুলা পাসের কাছে একটি মূল বাহিনীকে সঙ্গ দিচ্ছিলেন। তখন একটি বন্যা স্রোতে পড়ে তিনি প্রাণ হারান। জীবনে যে কি দেখলাম সেটা প্রকাশ করে বলতে পারবো না, তবে তুমি যদি ইন্ডিয়ান আর্মির বড় ফ্যান হয়ে থাকো, চোখ দিয়ে তোমার জল বেরোবে এখানে আসলে, এটা গ্যারান্টি। ডেস্টিনেশন ছাঙ্গুলেক। ভাই এনার্জি নেই, যত কথা বলবো যেরকম পারি সেরকম দেখাবো। চলো। ছাঙ্গুলেক বা তমসগো লেক এর ইতিহাস বেশ সমৃদ্ধ এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। ছাঙ্গুলেক একটি গ্লেশিয়ার লেক। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 12,313 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকটি। তুই ছুঁয়ে দিলি মন, নরম আলোয় ভেসে স্বপ্নেরা জেগে উঠে, তোরই চোখে হাসে। চুপচাপ সন্ধ্যায় তোর নামেই ডাকি, তুই পাশে থাকলেই আমার সব কিছু থাকি।
তোর ছায়ায় বাঁচতে চাই হাজার বছর প্রাণ ভালোবাসা তোর ছোঁয়ায় পেয়েছি নতুন জীবন তুই ছুঁয়ে দিলি মন তুই ছুঁয়ে দিলি মন তুই ছুঁয়ে দিলি মন তুই ছুঁয়ে দিলি মন এই লেকটি ভুটিয়া এবং লেপচা জনগণের কাছে পবিত্র। তারা বিশ্বাস করেন এই লেক ভবিষ্যৎবাণী করতে পারে। পুরনো দিনের বৈদ্য সাধুরা এই লেকের রং দেখে পূর্বাভাস দিতেন, যেমন যদি জল ডার্ক হয় তবে বিপদ আসতে পারে। ঠান্ডায় হাত জমে গেছে, পা জমে গেছে, মুখ জমে গেছে, নাক দিয়ে রীতিমতো ঘরঘর ঘরঘর ঘরঘর। ভাই আসাম ব্রো, আজ আমি আমার জীবনের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। কিছু অচেনা মানুষের সাথে টাইম কাটিয়েছি, পরিবারের মতন একসাথে ঘুরেছি, আর ইতিহাসের সাক্ষী হয়েছি। আমার লাইফে যত ভালো মুহূর্ত আছে তার মধ্যে এটাও একটা, যা আমি আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলতে পারবো না। সুযোগ পেলে এখানে আবার আসার চেষ্টা করব। বাকিটা ঈশ্বরের হাতে। আজ আমার এই ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ লাইক করো। একটা লাইকে তোমাদের কিছু ক্ষতি হবে না, কিন্তু আমি আরো মোটিভেট হব। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভারত মাতা কি জয়।